নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের বিস্তারিত বিশ্লেষণ। ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ হল কর্ম ও কর্তব্য সম্পর্কিত এক গভীর দর্শন। এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব বোঝান এবং কর্মযোগের মাধ্যমে আত্মজ্ঞান অর্জনের পথ দেখান। তিনি বলেন, নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে কর্ম সম্পাদন করাই প্রকৃত যোগের পথ। এই অধ্যায় আমাদের জীবনে কর্মের প্রকৃত অর্থ, কর্তব্য ও আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে শিক্ষা দেয়। কর্মের অপরিহার্যতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্ম ছাড়া এই জগতে কেউ এক মুহূর্তও বাঁচতে পারে না। তিনি বলেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ, অর্থাৎ প্রতিটি প্রাণী নিরবচ্ছিন্নভাবে কর্ম করতে বাধ্য। তাই কর্ম এড়িয়ে চলা নয়, বরং সঠিকভাবে কর্ম করাই হল প্রকৃত পথ। নিষ্কাম কর্ম ও কর্তব্য। গীতায় বলা হয়েছে, কেবলমাত্র ব্যক্তিগত লাভের আশায় কর্ম করলে তা বন্ধন সৃষ্টি করে। কিন্তু যখন কর্ম নিঃস্বার্থভাবে শুধুমাত্র কর্তব্য হিসেবে সম্পাদিত হয়, তখন তা মুক্তির পথ প্রশস্ত করে। কর্মণ্যেবাধিকর্স্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের শুধু কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফল আমাদের হাতে নেই। ফলে মোহ না রেখে কর্তব্য পালন করাই প্রকৃত কর্মযোগ। কর্ম ও জ্ঞানযোগের তুলনা। গীতার ২য় অধ্যায় জ্ঞানযোগের কথা বলা হয়েছিল, যেখানে আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে মুক্তি পাওয়ার পথ দেখানো হয়েছে। কিন্তু কর্মযোগে বলা হয়, শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, বরং সেই জ্ঞান অনুসারে যথাযথ কর্মও করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, লোকেস্মিন দ্বিধা নিঃশ্রুতা পুরা, জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাং, অর্থাৎ এই পৃথিবীতে দুটি পথ আছে, একটি জ্ঞানযোগ যা তত্ত্বজ্ঞানীদের জন্য, এবং অপরটি কর্মযোগ যা সক্রিয় জীবনধারার অনুসারীদের জন্য। পরমার্থ ও কর্মযোগ। যজ্ঞভিত্তিক জীবনযাত্রা। শ্রীকৃষ্ণ কর্মের সঙ্গে যজ্ঞের ধারণা জুড়ে দিয়েছেন। তিনি বলেন, সৃষ্টির সূচনাতেই ব্রহ্মা যজ্ঞ প্রবর্তন করেছিলেন এবং বলেছিলেন, যোগার্থাৎ কর্মণ্যত্র লোকজং কর্মবন্ধন, অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম করলে তা বন্ধন সৃষ্টি করে না, বরং কর্মকে পরিশুদ্ধ করে। যজ্ঞ মানে শুধু অগ্নিহোম নয়, বরং প্রতিটি নিঃস্বার্থ কাজে এক একটি যজ্ঞ। লোকসংগ্রহ ও নেতার দায়িত্ব। শ্রীকৃষ্ণ বলেন, সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিরা যদি কর্ম করতে না থাকেন, তবে সাধারণ মানুষেরাও কর্মবিমুখ হয়ে যাবে। তাই নেতাদের উচিত সঠিক পথে থেকে কর্ম করা। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠস্তৎ তৎ এব ইত্রে জনা, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করে। কর্মযোগের ফল ও জীবন দর্শন। সমত্ববোধ ও কর্ম। কর্মযোগী ব্যক্তি সাফল্য ব্যর্থতা, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ বলেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, অর্থাৎ তুমি আসক্তিহীন হয়ে কর্ম করো, তাহলেই প্রকৃত যোগী হতে পারবে। আত্মসুখ ও কর্মযোগ। কর্মযোগ অনুসরণকারী ব্যক্তিরা বাইরের জগতের পরিবর্তে অভ্যন্তরীণ সুখ ও শান্তির সন্ধান করেন। য আত্মরতি রেব স্যাদ আত্মতৃপ্তস্মানো, অর্থাৎ
যিনি নিজের মধ্যেই সুখ খুঁজে পান তিনিই প্রকৃত যোগী। গীতার ৩য় অধ্যায় কর্মযোগ আমাদের শিক্ষা দেয় কিভাবে মোহ ও আসক্তি ত্যাগ করে আমাদের কর্তব্য পালন করতে হবে। এই দর্শন শুধু ধর্মীয় নয়, বরং দৈনন্দিন জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক। কর্মযোগের মাধ্যমে মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারে এবং মুক্তির পথে অগ্রসর হতে পারে। এইভাবেই কর্মযোগ আমাদের কর্ম ও আত্মজ্ঞানকে একত্রিত করে চরম মুক্তির দিকে নিয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।